বন্ধুগণ, স্বাগত। শীতাংশু দেশ বিদেশের খবর নিয়ে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এই অনুরোধ রইল। আজকে আবার সেই G20 সম্মেলনের সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব এবং ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের ব্যাপারটাই এই আলোচনার মূল বিষয় হবে। সে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গেছেন, আগে ভিডিওতেও বলেছি, উনি নাইজেরিয়া ঘুরে ব্রাজিলে গিয়ে পৌঁছেছেন দুদিনের মিটিংয়ে। কালকে দুদিনের মিটিং শেষ হয়ে গেছে। তারপর উনি গুয়েনা গেছেন এবং গুয়েনাতেও আজকে এই মুহূর্তে খবর হলে সেটা উনি ওখানে একটা ওই জয়েন্ট প্রেস কনফারেন্স করবেন কয়েক মিনিটের মধ্যেই। এটা এইমাত্র খবরটা এলো, অর্থাৎ গোয়েনা ভিজিটে দুদিনে কী হয়েছে সেটাকে নিয়ে উনি একটা প্রেস বিবৃতি দেবেন। এখন G20 সামিটে যে মিটিংটা হলো সমস্ত দেশের লোকজনদের নিয়ে, মানে নেতাদের নিয়ে, নেতাদের নিয়ে, বিশ্বের যে তাবড় নেতারা বিভিন্ন দেশে, তাদের সঙ্গে মিটিংটা হলো দুদিনের। সেই দুদিনের মিটিংয়ের মধ্যে, মিটিংয়ের পাশাপাশি যেটা আমরা বলি যে কোনো বড় মিটিংয়ে গেলে সেখানে যে সমস্ত দেশের নেতারা, প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা পৌঁছন, তারা কিন্তু সাথে সাথে সাইডলাইনে কিছু মিটিং করেন। সাইডলাইনে মিটিং মানে সেটা হচ্ছে কি যে ধরুন ওখানে সব দেশের অফিসাররা যায়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিসাররা যায়, পিও মিন্টের অফিসাররা যায়, তারা সব কমিউনিকেশনটা করে কোন রুমে মিটিং হবে, কোথায় হবে, কার সঙ্গে কার দেখা হবে, কার কখন টাইম আছে, ব্যাপারটা নিয়ে। তো এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদের সঙ্গে মিট করেছেন তাদের মধ্যে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। সেটা হচ্ছে কি যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের সঙ্গে যেমন নরেন্দ্র মোদীর একটা অন্য রকমের বন্ধুত্ব আছে, তেমনি জর্জিয়া মেলোনির সঙ্গেও একটা অন্য রকমের বন্ধুত্ব আছে। সেটা আমরা বিভিন্ন মিটিংয়ে দেখেছি। গত বছর যখন দিল্লিতে জর্জিয়া মেলোনি এসেছিলেন, তখন দেখছেন বিভিন্ন জায়গায় মিটিং হলে দেখা হলে জর্জিয়া মেলোনি ইতালি প্রধানমন্ত্রী খুবই আনন্দ সহকারে হেসে টেসে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন মত বিনিময় করেন এবং পরামর্শ করেন। এবারেও সেটা আছে এবং সেই মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া ইটালি ফ্রেন্ডশিপ। ইটালির সঙ্গে যে সাইডলাইনে মিটিংটা হচ্ছে ইন্ডিয়া ইটালি ফ্রেন্ডশিপ। কী কী বিষয়ের উপর স্ট্রেনথেন করা হবে দুটো দেশের মধ্যে? ডিফেন্স, সিকিউরিটি, ট্রেড অ্যান্ড টেকনোলজি। সব জায়গাতেই ব্যবসা, সামরিক আদান প্রদান এবং টেকনোলজি ট্রান্সফার কী হবে, সিকিউরিটি, ইতালির সিকিউরিটি কী হবে, ভারতের সিকিউরিটি কী হবে, এই যে চারটে বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। তারপরে একটু পরে আবার বাকিটা কিছুটা বলছি। এরপরে দেখা করেছেন উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কেট স্ট্যামারের সাথে, কেট স্ট্যামারের সাথে দেখা করেছেন, তার সঙ্গে মিটিং করেছেন। তারপরে দেখা করেছেন কার সাথে? ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে। এবং জর্জিয়া মেলোনির সঙ্গে মিটিংয়ের পরে তিনি একটা টুইটও করেছেন। সেখানে টুইটে লিখেছেন যে এই G20 সাইডের রিও ডি জেনেরোতের মিটিংয়ের সাইডলাইনে জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমাদের কথাবার্তার আলোচনাটা ছিল ডিফেন্স, সিকিউরিটি, ট্রেড এবং টেকনোলজি। আমি দেখছিলাম, ছবিটা বেরিয়েছে, পাশে জয়শঙ্করজি বসে আছেন এবং বাঁদিকে পিএমওর অফিসাররা বসে আছেন এবং সামনে জর্জিয়া মেলোনি এবং তার অফিসাররা বসে আছেন। এপাশে 10 জন, এপাশে 10 জন হবে, 8-10 জন করে 8-10 জন করে তার আলোচনা। যার ছবিটা বেরিয়েছে, এটা উনি ওখানে পোস্ট করেছেন। এবং তারপরে আর কার সঙ্গে মিটিং করেছেন নরওয়ের প্রাইম মিনিস্টার জোনাস গারস্টোর, এনার সাথে মিটিং করেছেন। যে নরওয়ের যে প্রধানমন্ত্রী আছেন ওনার সাথে মিটিং করছে, ওনার সাথেও বিভিন্ন কথাবার্তা হচ্ছে নরওয়ে ইন্ডিয়া রিলেশনশিপের ব্যাপারে। এর বাইরে আরও দুজনের সাথে মিটিং করেছে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং পর্তুগাল। এদের দুজনের যে প্রধানমন্ত্রী এসেছিলেন তাদের সাথেও মিটিং করেছেন। এবং যে আমাদের যে স্পোক্সপারসন আছে এমিএর, আমি আগে বলেছি রণধীর জয়সওয়াল, তিনি একটা টুইট করেছেন। সেখানে লিখেছে যে পিএম মোদি অ্যাসিওর্ড ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট প্রাবো সুবাইন্তো ফর এক্সটেন্ডিং ইন্ডিয়া-ইন্দোনেশিয়ান কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপটা আরও কী করে স্ট্রেনথেন করা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। তেমনি ইউকে প্রাইম মিনিস্টার কেট স্ট্যামারের সাথেও ব্যবসা সংক্রান্ত আলোচনা হয়েছে, বাইল্যাটারাল কথাবার্তা হয়েছে। উনিও বলেছেন, স্ট্যামারও বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের নতুন করে আবার একটা
ডিল করা উচিত। আসলে অ্যাকচুয়ালি ইউরোপিয়ানের দেশগুলো, আমি আপনাকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ওরা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চাইছে ভারতের সাথে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে অলমোস্ট ট্যাক্সলেস ট্রেড, ইম্পোর্ট এক্সপোর্ট। এখন আমাদের তো এখান থেকে যা এক্সপোর্ট করবো তার থেকে ইম্পোর্ট বেশি হবে, তো যদি এখানে ট্যাক্স কিছু না লাগে সেটা ওদের জন্য খুবই একটা সুবিধাজনক ব্যাপার, তাহলে ওদের লাভ বেশি হবে। এবং ভারতবর্ষে যত মূলধন বিদেশি যে বিভিন্ন এজেন্সির আছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে ইউনাইটেড কিংডমের, ইংল্যান্ডের। তার কারণটা হচ্ছে স্বাধীনতার সময় থেকেই, স্বাধীনতার আগের থেকে যে সমস্ত ব্যবসাদাররা ব্যবসা করতো এখানে ইংল্যান্ডের, তাদের সমস্ত মূলধন এখানে থেকে গেছে। সেই জন্যেই কমনওয়েলথ কান্ট্রির মধ্যে ইন্ডিয়াকে ঢুকে গেছিল ব্রিটিশ, যে ক্ষমতা আমাদের চলে যাক কিন্তু কমনওয়েলথ নামে একটা প্ল্যাটফর্ম করে তার মধ্যে এদিকে রেখে যাক, তার হেড থাকবে হচ্ছে যে ইংল্যান্ডের রানী। তো সেটা যদিও রিসেন্ট সেখান থেকে বেরিয়ে এসেছে যে ইংল্যান্ডের রানী আর ভারতের ওই প্রধানমন্ত্রী কমনওয়েলথের হেড হিসাবে তিনি এখানকার কোনো বিশেষ দায়িত্বে নেই, সেই ব্যাপারটার দিকে আমরা সাংবিধানিকভাবে বেরিয়ে এসেছি। তো সেইটা ওদের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট এখানে আছে। আমরা যদি বাড়িতে একটা ছোটো বিস্কুট প্যাকেট কিনুও, অনেক ক্ষেত্রে দেখা যাবে সেইটার কোম্পানিটা অরিজিনালি ব্রিটেনের কোম্পানি, এবং এখান থেকে বিস্কুট প্যাকেট কিনছি না মানে তার 2 টাকা 5 টাকা ব্রিটেন চলে যাচ্ছে, ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষ সহজে বুঝতেই পারি না। তো যাই হোক, উনি বলছেন, এবং ওর যে অফিসের থেকেও একটা জানানো হয়েছে, ওই এক্স হ্যান্ডেলে টুইট করে দিয়েছে, ডাউনিং স্ট্রিট 10 ডাউনিং স্ট্রিট হচ্ছে ওখানে প্রধানমন্ত্রীর বাসভবন, সেই ডাউনিং স্ট্রিট থেকে জানাতে হয়েছে যে বিভিন্ন ট্রেড ডিল হয়েছে জবের ব্যাপারে, কাজের ব্যাপারে। উইল সাপোর্ট জবস অ্যান্ড প্রসপারিটি ইন ইউকে অ্যান্ড প্রেজেন্ট এ স্টেপ ফরওয়ার্ড ইন আওয়ার মিশন টু ডেলিভার গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্রস আওয়ার কান্ট্রি। দুই দেশের মধ্যে কী করে আদান প্রদান হবে ব্যবসার, এবং গ্রোথ কী করা হবে সেটাকে নিয়ে ওরা আলোচনা করেছে। এবং এরপরে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মিটিং হয়েছে কেটস্টামারের সাথে, এবং ট্রেড ডিলের ব্যাপারে বলেছেন। উই অলসো ওয়ান্ট টু অ্যাড স্ট্রেনথেন টু ট্রেড অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল লিঙ্কেজ। এটা একটা নতুন কথা বলেছেন, যে আমরা যে সাংস্কৃতিক বিনিময় সেটাও আমরা করতে চাই, এটা ইংল্যান্ডের পক্ষ থেকে বলা আছে। এবং ফ্রেশ ইম্পেটাস ইন্ডিয়া ইউকে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ একটা হবে ইংল্যান্ডের সঙ্গে আমাদের দেশের একটা নতুন করে শুরু হবে। এবং ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, তার সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে? স্পেস, এনার্জি অ্যান্ড এআই। আমি কালকে বোধহয় কবে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের যে তেজস যে ফাইটার জেট তৈরি হয়েছে, ফ্রান্স এবং আর্মেনিয়া সম্ভবত এরা এই তেজস ফাইটার জেট কেনার ব্যাপারে একটু আগ্রহ দেখিয়েছে, যে ওরা হয়তো তেজস ফাইটার জেট কিনতে পারে। আমি একটা খবর শুনছিলাম, তো সেটা কতটা সত্যি এবং যতক্ষণ না কিনছে ফাইনাল, যতক্ষণ না পাবলিশ হচ্ছে সেটা বলা যাবে না। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে ওরকম ইন্টারেস্ট, এই দুই দেশের মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আলোচনা হোক। তো এই যে এতগুলো সাইডলাইন মিটিং উনি করেছেন, এই মিটিংগুলো করে উনি বেরিয়ে গেছেন। তারপর বোঝা যাচ্ছে ওনার যে 2 দিনের ভিজিটটা ছিল ব্রাজিলে, উনি একবারে কম্প্যাক্ট মিটিং করেছেন, কম্প্যাক্ট, কাউকে বাদ দেননি। 6টা-7টা দেশের সঙ্গে মিটিং করেছেন, মানে যাকে বলে ক্রিকেটীয় ভাষায় যে ছক্কা মারা, যাকে বলে মানে ছক্কা মারা। এবং আমি একটা জিনিস ভাবি যে এই বয়সেও মানুষের তো প্লেনে করে যাতায়াত করলেও একটা জেট ল্যাগ বলে একটা জিনিস বলে, কথা জেট ল্যাগ, অর্থাৎ ফ্লাইটে করে যাতায়াত করলেও, মানে আমাদের এখানে উড়াকলে করে যাতায়াত করলেও একটা মানুষের থকান্তি হয়, একটা মানে স্ট্রেস আসে। স্ট্রেস বলে কিছু নেই একেবারে। জানি না ওনার ফ্লাইটে কীরকম ব্যবস্থা, আলাদা ঘর তো নিশ্চয়ই থাকবে, এবং যাবতীয় ব্যবস্থার মতো থাকবে, এবং অন্যান্য অফিসার যারা থাকবেন তাদের জন্য নিশ্চয়ই আলাদা ব্যবস্থা থাকবে। একটা প্লেনেই সম্ভবত সবাই যাতায়াত করে, খুব বড় প্লেন থাকে তো এগুলো, এয়ার ইন্ডিয়ার প্লেন। তো কোনো ক্লান্তি নেই, একটা মানুষের কোনো ক্লান্তি নেই। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে শুনেছি 18-19 ঘন্টা 20 ঘন্টা কাজ করেন, এবং রাতের পর রাত ফ্লাইটে ট্রাভেল করছেন, তারপর আবার সেখানে যে সারাদিন মিটিং করছেন, তারপর আবার বাইলেটারাল মিটিং করছেন, এবং বিভিন্ন রকমের চুক্তি করছেন, এবং বিভিন্ন রকমের প্রাইমারি আলোচনা এসছেন, যেগুলো পরবর্তীকালে আবার হচ্ছে সেগুলো নিয়ে বিভিন্ন দপ্তর, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ ট্রেড, মিনিস্ট্রি অফ এনার্জি, তারা আবার পরবর্তীকালে যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো নিয়ে ঝালিয়ে আবার 2 দেশের মধ্যে সম্পর্কটা তৈরি করবে। ওদের দেশের এম্বাসিতে আমাদের যে অ্যাম্বাসেডর আছেন তিনি ওখানে কথা বলবেন, ওদের যে অ্যাম্বাসেডর আমাদের দিল্লিতে আছে, চাণক্যপুরীতে সব এম্বাসিগুলো আছে, আমি বহু এম্বাসি ঘুরেছি, তো সেইগুলোতে তারা কথা বলে আগামী দিনে বিভিন্ন যে চুক্তিগুলো হবে বা হয়েছে সেগুলোকে বাস্তবায়িত করা হবে। এবং লন্ডনে ওনারা আবার একটা স্টুডেন্ট ব্যাপারেও কথা বলেছেন, যে এখানে স্টুডেন্ট ওখানে পড়তে যাবে, ওখানে স্টুডেন্ট এখানে পড়তে আসবে, এবং কালচারাল টাইজ ডে হবে, এটাও একটা আলোচনার মধ্যে এসেছে। তো যাই হোক, এইটা একটা খুব আমার দেশের জন্য ভালো খবর, ওইসব দেশের জন্য ভালো খবর।
যে শুধুমাত্র G20 মিটিং নয়, তার আগে এবং পরে এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে 3টে দেশ ভিজিট করলেন, তার সাথে পৃথিবীর বিশ্ব নেতাদের সঙ্গে কথা বললেন, সেখানে মিটিং করলেন, সেখানে গ্রুপ ফটো তুললেন, এবং তারপরে ইন্ডিভিজুয়াল নেতাদের সঙ্গে মিটিং করলেন, সমস্ত নেতাদের ছবি পেয়েছে। নরেন্দ্র মোদীজি এমানুয়েল ম্যাক্রনের সাথে কথা বলছেন, হ্যান্ডশেক করছেন, তার ছবি বেরিয়েছে। জর্জিয়া মেলোনির সাথে কথা বলছেন, তার মিটিংয়ের ছবি বেরিয়েছে। এক জায়গায় হ্যান্ডশেক করে ফার্স্ট মিট করছেন, সেটার ছবি বেরিয়েছে। কেস স্টেমারের সাথে মিটিং করছেন, সেটার ছবি বেরিয়েছে। এসব ছবি মুহূর্তের মধ্যে বেরোচ্ছে। ফটোগ্রাফার তো থাকেই সমস্ত, যেটা নিউজ ফটোগ্রাফার যেটা আমরা বলি, তার তো থাকেই ফটো জার্নালিস্ট, তারা থাকে, তারা সমস্ত ফটো তুলেছে এবং সঙ্গে সঙ্গে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোডও হয়েছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর। এখান থেকে আগামী দু দেশের মধ্যেই একটা লাভ হবে, দু দেশের মানুষেরও লাভ হবে, একটা অর্থনৈতিক আদান প্রদান হবে, ইন্টেলিজেন্স আদান প্রদান হবে, ব্যবসায়িক আদান প্রদান হবে। এটা সব দেশের জন্য সুখবর। আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ, যারা আমরা আগামী দিনে থার্ড লার্জেস্ট ইকোনমিতে পৌঁছতে, সে তো বিজনেসের মধ্যেই সম্ভব হবে। ইন্টারনাল প্রোডাকশন, ইন্টারনাল এক্সপোর্ট, আমাদের দেশের জিনিসপত্র এক্সপোর্ট, এবং এক্সটার্নাল দেশ থেকে, অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট, এই দুটোর মধ্যে দিয়েই আর্থিক যে শক্তিটা বাড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।